বক্স অফিসে তাণ্ডব লীলা চালাতে আসছে সুরিয়ার রোলেক্স। পুষ্পা সিনেমার পুষ্পা রাজ কিংবা কেজিএফ এর রকি ভাইকেও টেক্কা দেবে সুরিয়ার এই চরিত্রটি। বিক্রম সিনেমায় অল্প সময়ের জন্য দেখা মিললেও এবার শুধু রোলেক্স চরিত্র নিয়েই নির্মিত হবে আলাদা এক সিনেমা। এর আগে 2022 সালে 5 মিনিটের উপস্থিতিতে সিনেমা হলে ঝড় তুলেছিল রোলেক্স। এবার নাকি প্রস্তুত হচ্ছে ঘূর্ণিঝড়। দেখানো হবে নির্দয় ও নির্মম এক চরিত্র যে কেবল অ্যাকশন বোঝে, দয়া মায়া বোঝে না। সম্প্রতি প্রকাশ্যে এলো এই সিনেমার বিগ আপডেট। জানা গেছে রোলেক্স হবে লোকেশ সিনেমাটিক ইউনিভার্সের অংশ, যা কেভিএন প্রোডাকশনের ব্যানারে নির্মিত হবে। পরিচালনা করবেন লোকেশ কানাগরাজ, আর লিড রোলে পুরো সময় জুড়েই স্ক্রিন কাঁপাবেন তামিল অভিনেতা সুরিয়া। আর কে কে থাকবেন এই সিনেমায়, থাকবে কি কি চমক, কবে নাগাদই বা আসবে পর্দায়, জানাবো বিস্তারিত সবিজ আয়োজনে। রোলেক্স নয়, কল মি স্যার। রোলেক্স স্যার 2022 সালে বিক্রম সিনেমাতে সুরিয়ার আলোচিত রোলেক্স চরিত্রটি পরিচয় করানো হয়েছিল ঠিক এভাবে। সেই সিনেমায় মাত্র 5 মিনিটের উপস্থিতিতে সব আলো নিজের দিকে নিয়ে এসেছিলেন সুরিয়া। ক্যামিওতেও যে বড় বাজিমাত করা যায় সেটি যেন দেখিয়েছিলেন চোখে আঙুল দিয়ে। অল্প সময় ঝাঁঝানো সব সংলাপ আর ভয়ঙ্কর এক্সপ্রেশনে দর্শকদের বুক কাঁপিয়েছিলেন সুরিয়া। রোলেক্স যেন ক্ষুধার্ত সিংহ, তাই তো বিক্রম সিনেমায় প্রায় 3 ঘন্টা ধরে কমল হাসান, বিজয় সেতুপতি, ফাহাদ ফাসিলের মতো তারকারা বাজিমাত করলেও শেষে মাত্র 5 মিনিটেই হাজির হয়ে সব আলাপ নিজের দিকে নিয়ে আসেন সুরিয়া। এই চরিত্রে সুরিয়ার সংলাপ, লুক, অ্যাটিটিউড সব রাতারাতি ভাইরাল হয়ে ওঠে। এরপর থেকে প্রায় 3 বছর ধরে আলোচনায় এই চরিত্রটি। একই সাথে অনেকের মনে প্রশ্ন, কেবল এই চরিত্র ভিত্তিক সিনেমা কবে আসবে। সম্প্রতি জানা গেল এই সিনেমা নিয়ে তোড়জোড় শুরু করেছেন নির্মাতারা। চলছে স্ক্রিপ্ট গোছানোর কাজ। এটা মূলত লোকেশ সিনেমাটিক ইউনিভার্সের একটি সিনেমা হবে। নির্মাতা লোকেশ তখনই বলেছিলেন, বিক্রমের সময় সুরিয়া স্যারের সাথে মাত্র 2 দিন কাজ করার সুযোগ পেয়েছি। এরপর 150 দিন সময় নিয়ে ওনার সাথে একটা ফুল মুভি করব এবং সেটা শীঘ্রই শুরু হবে। তিনি এটাও জানান, রোলেক্স হিসেবে সুরিয়া আমার সিনেমাটিক ইউনিভার্সের প্রধান হাইলাইট হবে। অর্থাৎ রোলেক্সই হতে যাচ্ছে লোকি ইউনিভার্সের প্রধান চরিত্র ও গুরুত্বপূর্ণ সিনেমা, যে রোলেক্সের কাছে পার পাবে না ভারতীয় কোনো হিরো। আর এবারে জানা গেল কেভিএন প্রোডাকশন হাউসের অধীনে এই সিনেমার কাজ শুরু হচ্ছে। লোকেশই এটা নির্মাণের কাজ শুরু করবেন, যদিও এজন্য এখনো বেশ অপেক্ষা করতে হবে ভক্তদের। কুলি ও কাইথে 2 এর পরে নাকি রোলেক্সের কাজ হাতে নেবে লোকেশ। এর মধ্যে সুরিয়াও তার হাতে থাকা 2টা সিনেমার কাজ শেষ করবেন। আসলে রোলেক্স দিয়ে ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন রেকর্ড করতে চান লোকেশ ও সুরিয়া। এজন্য একটু সময় নিয়ে তৈরি করতে চান বিশেষ কিছু। কেমন হবে রোলেক্সের গল্প, সে প্রশ্নের উত্তরে সুরিয়া একবার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, আমার মনে হয় না লোকেশ রোলেক্সকে নিয়ে কোনো কম্প্রোমাইজ করবে। রোলেক্স হবে নির্দয় নির্মম, পুরোপুরি খারাপ একটা চরিত্র হবে, যে অ্যাকশন ছাড়া অন্য কোনো ভাষা বুঝবে না। বিক্রমের গল্পে দেখা গিয়েছিল রোলেক্স নিজের হাতে গড়েছেন 27 বছরের এক সাম্রাজ্য। যদিও কিছু কারণে রাজা নিজে তার মাঠে নামেন না, কিন্তু পরিস্থিতিতে এমন হয়ে যায় যে রাজা মাঠে নামতে বাধ্য হন। তাই রোলেক্স হাজির হয় রক্তাক্ত অবস্থায়, যে শত্রুদের জন্য জম, যার কাছে কারো ক্ষমা নেই। রোলেক্সের বিপরীতে গেলেই তার মৃত্যু সুনিশ্চিত। সবাই তাই তাকে সম্মান দিয়ে ও ভয়ে রোলেক্স স্যার বলেই ডাকে। যে স্যারকে 5 মিনিট দেখে মুগ্ধ হন দর্শকেরা। এবারে আরো ভালোভাবে দেখার পালা। রাস্তা থেকে উঠে এসে রাজত্ব করা এক গ্যাংস্টার কত ভয়ঙ্কর হতে পারে সেটি নাকি দেখা যাবে আসন্ন রোলেক্স সিনেমাটির গল্পে।